কন্ট্রাক্টর ইন্টারলকিং এবং কি লেচিং আমরা কীভাবে করবো, কন্ট্রাক্টর হোল্ড কীভাবে করবো, কন্ট্রাক্টর ওয়েলার থার্মাল ওভারলোড রিলে কীভাবে আমরা কানেকশন দেবো প্রপারলিভাবে। তারপর সে যেখানে আমার কাছে স্টপ এবং কি অন বাটন আছে, এই যে এটা আমরা কীভাবে হোল্ড করবো, তারপর সে সিলেক্টর সুইচ কীভাবে কানেকশন দেবো, রিলে কি, এগুলো বিস্তারিত নিয়ে আমি আলোচনা করবো। এখানে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা ইএলসিবি রাখছি লিকেজ কারেন্টের জন্য, একটা এমপিসিবি রাখছি, এটা অনায়াসে দুইটা কাজ করব। এটা আপনার শর্ট সার্কিটের কাজ করব এবং কি ওভারলোডের কাজ করব। ওয়েলার থার্মাল ওভারলোড রিলে এখানে লাগানো আছে, তারপর আমরা ওয়েলার নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত। তা আজকের ভিডিওটি হচ্ছে একদম প্রাথমিক থেকে যারা কন্ট্রাক্টর হোল্ড করতে জানেন না এবং কি এনওএনসি জানেন না, কীভাবে ইন্টারলকিং এবং কি লেচিং করতে হয় এটা সম্বন্ধে বোঝেন না, এবং কি আমরা থার্মাল ওভারলোড রিলে কিন্তু চারটে টার্মিনাল পাইতেছি, দুইটা এনসি দুইটা এনও, এগুলোর কাজ কি বিস্তারিত টোটালি আজকে আলোচনা করবো। তো যারা এই বিষয়ে না জানেন তারাই মনে করেন যে ভিডিওটা দেখতে থাকেন, আর যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তাই আমরা সর্বপ্রথম কী করবো, আমরা সর্বপ্রথম জানতেইব যে এই যে আমরা কন্ট্রাক্টরগুলো আছে এগুলো কত বোল, 220 বোল না 24 বোল নাকি আমরা 440 বোল। তো তাইলে আমার কাছে যে কন্ট্রাক্টরগুলো আছে এগুলো 220 বোল, ঠিক আছে 220 বোল আমি এখান থেকে আলাদা করে নিলাম, কারণ আমরা একটা একটা করে আমরা দেখাবো আপনাদেরকে। এটা আমি লাগাই নাই, ওয়েল রাখছিলাম, ডিসপ্লেতে আসে না এই জন্য। আচ্ছা, আমরা এখানে ওয়েলারগুলো আমরা আলাদা করে নিলাম। তো আমরা সর্বপ্রথম কী করবো, একটা মেন সংগ্রহ করবো। মেন সংগ্রহ করে আমরা প্রথমেতে একদম প্রাথমিকভাবে যেভাবে একটা কন্ট্রাক্টরের কাজ, হ্যাঁ শিক্ষার মতো, যেহেতু নতুন বাইরা যারা না জানেন কন্ট্রাক্টর কীভাবে কী বিস্তারিত হয়, আমি বিস্তারিত ওই কিছু নিয়ে আলোচনা করবো এবং কি আমরা কানেকশন দেবো। সর্বপ্রথম আমরা একটা নিউট্রাল এবং কি ফেস আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমাদের এই যে কন্ট্রাক্টরে আমি সংক্ষেপে বলে দিই, এখানে আমার L1 L2 L3 পাইতেছি, এখানে T2 T3 T5 পাইতেছি, মানে L1 L2 L3 L4 L5 L6 LRYB, ঠিক আছে। এখানে সিঙ্গেল ফেস এবং কি 3 ফেস আপনার ধরনের অনায়াসে ইউজ করতে পারবেন। উপরে আমরা 6টা টার্মিনাল পাইতেছি, A1 A2 NC NC NO NO। তো আমরা প্রথমত আমরা এই কন্ট্রাক্টররা এই 3টা টার্মিনাল এবং কি এই 3টা টার্মিনাল এভাবে থাকে এনোভাবে। যখন আমার কন্ট্রাক্টরটা 220 বোল্ট যখন A1 এবং কি A2 তে আমরা দেবো, যখন কন্ট্রাক্টর যখন এই কয়েল ভোল্টেজ যখন পাইব, তারপরে এটা হোল্ড হইলে হোল্ডটা কীভাবে হইব এইভাবে দেখায় আপনাদেরকে, নতুন বাইজের জন্য যেহেতু করতেছি সম্পূর্ণ বিস্তারিত বলে দিব। যখন কয়েল ভোল্টটা পাইব, ভিতরে যখন আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টরে যে মেকানিজম আছে এটা যখন আপনার ম্যাগনেটিক করব, তখন এটা এভাবে প্রেস হইব। এটা যখন প্রেস হইব তখন যে আপনার এনোটা এভাবে টাচ হইব, এই যে উপরের টার্মিনাল এবং কি নিচের টার্মিনাল এভাবে টাচ হইব, তখন এখানে সাপ্লাই দেন আর এখানে লোড দেন, অনায়াসে সাপ্লাই দেয় এবং কি লোডটা আপনার এভাবে টাচ করে দিব। এভাবে এটা কাজ হলো টাচ করে দেওয়া। তো আমরা কী করবো, প্রথমে আমরা A1 A2 আমরা হোল্ড করে আমরা দেখবো। এর আগে আমরা জেনে নেব এখানে আবার এনও আছে, কিছু এনসি টার্মিনালও আছে। তো আমি প্রথমতে আমরা মিটার দিয়ে আমরা দেখে নেব কীভাবে এটা কাজ করে, ঠিক আছে। প্রথমত আমরা মিটারটা আমরা একটা কন্ট্রাক্টর সাথে নিলাম এবং কি মিটারটা রাখলাম। মিটারটা আমি ওমসে সেট করে দিলাম। ওমসে সেট করে দেওয়ার আগে এখানে আমরা চেক দিয়ে নেব। চেক দেওয়ার পরে আমরা টার্মিনালগুলো এনও এনসি চেক দিব। তো আমার এই 3টা টার্মিনাল কন্ট্রাক্টর কি ভালো না খারাপ, নতুন অবস্থা হইলেও আমরা চেক দিয়ে নেব। দেখেন নাই। তো এখানে ভালো না খারাপ আমরা চেক দেবো। এখান থেকে আমরা ম্যানুয়ালিভাবে এটা কন্ট্রাক্টরে হোল্ড করবো, ম্যানুয়ালিভাবে আমরা প্রেস করে এটা হোল্ড করবো। তো আমরা দেখেন ম্যানুয়ালিভাবে প্রেস করে হোল্ড করবো, দেখেন আছে এটা কন্ট্রাক্টর হোল্ড হইলে এভাবে আমরা কানেক্ট করে দিব। তারপরে দ্বিতীয় এটা আছে, মানে আমার প্রপারলি আমার টার্মিনালটা ধরা হইতেছে না, এই জন্য একটু লুজ কন্ট্যাক্ট হইতেছে, তার মানে আমাদের আছে। একদম প্রথম অবস্থা থেকে যারা কন্ট্রাক্টর বোঝেন না, এটা আমার টার্মিনালটা মনে লাগে না ভালোভাবে, এই জন্য আইতেছে না। আসবো আমরা দেখবো, হোল্ড করবো এখন, ঠিক আছে। আমরা এটা হোল্ড করবো। তারপরে এনওএনসিটা দেখেন, এই যে উপর যে এনওএনসি আছে, এই যে এনসিটা দেখেন দুটোটা কন্টিনিউ থাকবে এখন। এই দেখেন এনসিটা আমার দুটোটা কন্টিনিউ আছে, এনসি আর এনও দেখেন অফ। যখন এনোটা আবার যখন আমি প্রেস করবো তখন আবার এনসি হয়ে খেয়াল করবেন, এই দেখেন তখন আবার এনসিটা এন হয়ে গেছে। আচ্ছা, তো আমরা একটা নিউট্রাল এবং কি ফেস দিয়ে প্রথমে কন্ট্রাক্টরটা হোল্ড করবো, লেচিং এবং কি ইন্টারলকিং করবো আমরা, কারণ এদের 2টা কন্ট্রাক্টর রাখছি আমরা ইন্টারলকিং করার জন্য। তো একটু ধৈর্য সহকারে বসেন, যারা জানতে চান শিখতে চান তারাই মনে করেন যে বসেন, আর তারাই মনে করেন যে ভিডিওটা দেখেন, আর যারা জানেন তারা তো অবশ্যই অনায়াসে স্কিপ করতে পারেন। তো আমরা প্রথমত আমরা ইএলসিবিতে পাওয়ারটা নিয়ে নিই। ইএলসিবি এখানে দেবো। ইএলসিবি আমার এখানে দেখেন উপরে আমি যেখান থেকে কারেন্ট নিতেছি অলরেডি এখানে 440 ভোল্টের আপনার বোল্ট। তারপরে আমার RYB এখানে কিন্তু আমার আছে অলরেডি, আছে এই নিউট্রাল এবং কি ফেস কিন্তু এখানে আছে, 3টা ফেস একটা নিউট্রাল। তো আমরা এখান থেকে নিয়ে নিব হলো মেনটা। তো আমরা ইএলসিবি থেকে আমরা একটা ফেস এবং কি একটা ফেস
কানেকশন করে নেব, কারণ আমরা উপর দিক দিয়ে কানেকশন করবো। আর ইএলসিবি আপনারা এন আর এল দেখবেন, নিউট্রাল আর ফেজ দেখবেন। আপনার অনায়াসে আপনার চাহিদা অনুযায়ী নিচে উপরে আপনারা লোড এবং কি সাপ্লাই দিতে পারবেন। অনেক বাইরে বলে যে আমরা কোন জায়গা থেকে আমরা দিমু সাপ্লাই দিব, কোন জায়গা থেকে লোড দিব। ইএলসিবির ক্ষেত্রে আপনার যেখানে এন লেখা আছে এখানে এন দিবেন, অবশ্যই নিউট্রাল দিবেন। আর লোড সাপ্লাই আপনি উপরে দেন নিচে দেন, কোনো সমস্যা নেই। আর যেখানে অবশ্যই লোড এবং কি সাপ্লাই লেখা আছে এখানে আপনারা লোড এবং কি সাপ্লাই আপনারা দিবেন। যেহেতু আমার এই যে এখানে এন লেখা আছে, এই যে এখানে এই যে এন লেখা আছে, আমি এনে কিন্তু নিউট্রাল দিয়েছি। নিউট্রাল হলো আমার ব্লু কালার ওয়্যার, আর ব্রাউন হলো আমার ফেস। এটা হলো মেন। আমি ইএলসিবি থেকে 440 একটা ইএলসিবি থেকে আমি এই যে আমার 440 ইএলসিবিটা এখানে আমি একটু দাম দিয়ে দেখাই। এখান থেকে আমি একটা রেড এবং কি একটা ব্লু নিতেছি। এই যে আমার 440 থেকে আমি রেড একটা ব্রাউন আমি নিতেছি। আচ্ছা, আমি ইএলসিবি থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। ইএলসিবি থেকে আমি এখানে আমার এমপিসিবিতে আমি আবার এটা নিয়ে নিব। একদম প্র্যাকটিক্যালি আমি সব কিছু দেখা দিয়েছি আপনাদেরকে। আমি প্রথমে বলছি যে নতুনদের জন্য আজকে ভিডিওটা, এখানে অনেক কিছু শিখতে পারবেন। শিক্ষার কোনো কাজে শেষ নাই। হয়তো আপনি একটা জিনিস জানেন, আমি একটা জিনিস জানি, তারপরও যে বাইরে জানেন তারাও যদি দেখেন তো অবশ্যই কিছু না কিছু হলে শিখতে পারবেন। কারণ সবার কাজের ধারণা তো এক না, আর সবাই যে সব কিছু জানে তা কোনো কথা না। আপনার থেকেও শিখার আমার আছে, আমার থেকেও আপনার শিখার কিছু আছে অবশ্যই। তো আমরা লাইনটা নিয়ে নিলাম। এখন এমপিসিবির থেকে আমরা আউট করবো। এমপিসিবির থেকে একটা নিউট্রাল এবং কি একটা আমরা ফেস আউট করবো। যেই প্রান্ত থেকে আপনি ফেজ আউট করছেন ইন করছেন ওই প্রান্ত থেকে আপনি নিউট্রাল আপনি আউট করবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু ডান পাশে থেকে করছি, বাম পাশে থেকে আমরা নিউট্রাল দিছি আর ডান পাশে থেকে ফেজ দিছি, তো আমরা সেম ডান পাশে থেকে নিউট্রাল এবং কি ফেজ আমরা এভাবে নিয়ে নেব। তো আমি এমপিসিবি থেকে আমি দেখেন আমি একটা নিউট্রাল এবং কি একটা ফেজ আউট করে নিয়েছি। এখন মূলত আমরা কাজটা হয়ে যাব, কাজটা আমরা সিস্টেমটা এখন শুরু করবো করা। তো আমরা এত বেশি কিছু যদি রাখি তাহলে আমরা সামনে পারবো না। আমরা সব কিছু সরাইয়া শুধু একটা কন্ডাক্টর রাখবো, ঠিক আছে। একটা কন্ডাক্টর রাখবো। এখান থেকে আমরা মেইন লাইন নিয়ে নিছি আর আমরা কন্ডাক্টর রাখছি এখানে, ঠিক আছে। আমি বাকিগুলো সবগুলো ক্লিয়ার করে দিলাম। আমরা কন্ডাক্টরটা আগে বুঝতে হইব, ঠিক আছে। কন্ডাক্টরটা বুঝতে গেলে আমরা প্রথমত এটা হোল্ড করবো। হোল্ড করতে গেলে আমরা অনায়াসে জানি এই যে 3টা টার্মিনাল পাইছি, এখানে সাপ্লাই এখানে লোড আমরা অনায়াসে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমরা হোল্ড করবো। A1 বা A2-তে আমরা 220 ভোল্ট দিতে দিব, কারণ যেহেতু আমার 220 ভোল্ট আমার কয়েল ভোল্ট, তো আমরা 220 ভোল্ট A1 A2-তে দিব। A1 A2-তে দিলেই কিন্তু আমার এটা হোল্ড হয়ে যাব। একটা কন্ডাক্টর প্রথম দেখাবো, তারপরে সে 2টা কন্ডাক্টর মিলেই আমরা একটা কন্ডাক্টরে আপনারা হোল্ড লেচিং বুঝে যাবেন। তারপরে দ্বিতীয় কন্ডাক্টর যখন আমরা রিভার্স এবং কি ফরওয়ার্ড স্টার ডালটা আরও অনেক ক্ষেত্রে ইন্টারলকিং সিস্টেম করতে হয়, হ্যাঁ, যাতে করে একটা কন্ডাক্টর অন হলে যে আরেকটা অফ থাকে, আরেকটা অফ থাকলে আরেকটা অন হয়। কারণ 3 ফেজ যদি একটা গায়ে যেতে আরেকটা না লাগতে পারে, একটা যাতে আরেকটা স্পর্শ হইতে না পারে। তো দেখেন আমরা কিন্তু এখানে A1 এবং A2-এতে কিন্তু আমরা নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিছি। এখন আমরা কিন্তু লোড এবং কি সাপ্লাই কিছু দেই নেই, শুধু কন্ডাক্টরটা হোল্ডটা আমরা দেখবো, ঠিক আছে। আমরা এখন লাইনটা অন করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইএলসিবিটা অন করে দিব। তারপরে আমরা এই দেখেন একটা লাফ মারছি কিন্তু, ঠিক আছে। আমি এটা আবার বন্ধ করতেছি। সাউন্ডটা ক্লিয়ার করবেন, শুনতে পাইতেছেন কিনা। আমি একদম সাইলেন্ট থাকবো, ঠিক আছে। কিন্তু আমার পাশে একটা মেশিন প্রচুর সাউন্ড, তারপরে চেষ্টা করবেন আপনারা দেখার জন্য। আমি কিন্তু এখানে ইন্ডিকেটার দিব, ইন্ডিকেটার দিয়ে আপনাদের কিন্তু দেখাবো ইনশাল্লাহ। আমি প্রেস করতেছি। এটা হলো আমার অফ, এটা হলো স্টার্ট। দেখেন এখানে লেখা আছে, এটা হলো স্টপ, এটা হলো স্টার্ট। তো আমি এটা স্টার্ট করব। খেয়াল করছেন এটা আমার হোল্ড হয়ে গেছে। তো হোল্ড হয়ে গেছে যখন, এখন আমরা প্রপারলি আমরা চেক দিতে পারবো যে এটা আমরা 3টা টার্মিনাল সঠিক আছে কিনা। দেখেন আমরা 3টা টার্মিনাল চেক দিব এখন। এই দেখেন কত সুন্দরভাবে আমার এই যে মিটার, দেখেন মিটারটা আপনি দেখতে পাইতেছেন কিনা জানি না। আমি মিটারটা একটু সামনে এনে দেখাই। এই যে দেখেন মিটারে, তারপরে 2টা টার্মিনাল 2 নাম্বার, এই দেখেন। তারপরে টার্মিনাল 3 নাম্বার, এই দেখেন। তো আমরা দেখেন এই 3 নাম্বার টার্মিনালও কিন্তু আমরা চেক দিয়ে নিলাম, ঠিক আছে। আমরা দেখেন কন্ডাক্টর কিন্তু হোল্ড হয়ে গেল। তার মানে আমরা নিউট্রাল এবং কি ফেজ দেওয়ার পরে, এখানে নিউট্রাল এবং কি ফেজ দেওয়ার পরে আমরা হোল্ড হয়ে গেল, ঠিক আছে না। তো এখন কথা এসে আমরা যে কন্ডাক্টরটা হোল্ড করলাম, যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাকারটা এটা অন থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা কিন্তু কন্ডাক্টরটা কিন্তু হোল্ড থাকবো। যেটা আমরা সাপ্লাই দিব এটা কিন্তু আমরা লোডে চলে যাবো, কন্টিনিউ কিন্তু এটা চলতে দেবো, মোটর হোক, লাইট হোক, যেইটাই হোক, যেই কোনো ডিভাইস হোক। তারপরে আমরা এটা কী করতে দেবো, এই যে এখানে একটা লাইন আছে, তো একটা নিউট্রাল এবং কি ফেজ। তো আমরা জানি যে কোনোদিন নিউট্রালে কোনোদিন সুইচ ফিটিং হয় না, হয় ডিপি সুইচে ডাবল পোলে এরকমই হয়, কিন্তু সিঙ্গেল পোলে আপনার সুইচিংয়ে গ্যাং সুইচে এরকম জায়গায় কিন্তু আপনার নিউট্রালে সুইচ হয় না। তো যেহেতু আমরা 1 গ্যাং সুইচ দিলে আমরা অনায়াসে নিউট্রাল দিতে পারবো। 2 গ্যাং সুইচ দিলে আমরা
নিউট্রাল এবং কি ফেজ দিতে পারবো। তো এটা দেখেন আমরা একটা সিলেক্টর সুইচ আমরা এক প্রান্ত ইউজ করবো, ঠিক আছে। এক প্রান্ত ইউজ করলে আমরা নিউট্রালটা দেবো না। এই যে ফেজটা এই আমরা এখন কন্ট্রাক্টরটা কিন্তু আমার হোল্ড আছে, তো হোল্ড থাকা অবস্থায় আমি এটা অফ করতে দিব, আমি তো ম্যানুয়ালি যাই অফ করতে দিব, ঠিক না। তো এই জন্য আমরা কী করবো, এখন আমরা এই যে ফেজটা এই ফেজটা আমরা এই সুইচটার এক প্রান্তে ইন করবো এক প্রান্তে আউট করবো, তাহলে আমরা একটা সুইচ হয়ে যাব, এখান থেকে আমরা অনায়াসে অন অফ করতে পারবো। তো আমরা এই কাজটা এখন করবো, এই কাজটা এখন করবো একদম যে আপনারা সঠিকভাবে যে আপনারা দেখতে পারেন, একদম প্রাথমিকভাবে আপনারা যদি বুঝতে পারেন, ওই জন্য কিন্তু আমি কিন্তু এগুলো কিন্তু করতেছি। তা আমরা কী করবো, এখান থেকে আমরা এই যে হোল্ড যে করছি কন্ট্রাক্টরটা, এই যে A1 থেকে আমরা এই ফেজটা একটা ব্রেক দিয়ে দিব। A1 থেকে আমরা এই যে এই সুইচটার, এটা আপনি গ্যাং সুইচ দিতে পারেন, যে কোনো কাজে দিতে পারেন, তবে সিলেক্টর সুইচ আমরা ডিবিতে যখন ইউজ করবো তখন সিলেক্টর সুইচে বেস্ট, বা পুশ সুইচ দিয়েও আপনারা করতে পারেন। পুশ করলে কিন্তু আপনারা হোল্ড করতে দিব। তো হোল্ডটা আমি পরে যাবো। হোল্ডটা প্রথমত যারা না বোঝে, আপনার ইন্টারলকিং যারা না বোঝে, প্রথমত এই জিনিসগুলো জানতে হবে প্রাথমিকভাবে, তারপরে কিন্তু আপনারা আগে যেতে পারবেন। আচ্ছা, তো এই ফেজটা আমরা প্রথম সুইচে নিয়ে নিলাম। তো এখন এই ফেজটা কিন্তু আমার প্রথম A1 ছিল না। তো আমরা কী করবো, এই সুইচটা এখান থেকে আবার আউট করে আমরা A1 নিয়ে যাবো, কারণ এখানে আমরা ব্রেক দিয়ে দিলাম। এখান থেকে আমরা সুইচটা অন অফ করবো, তখন আমরা কোনো একটা হোল্ড হইব, আবার নর্মাল অবস্থা আইব, আবার হোল্ড হইব, অটোমেটিকলি লেচিং হয়ে যাব এটা সিস্টেমটা। আচ্ছা, তা আমি দেখেন টাইটটা কিন্তু দিয়ে দিলাম। এখন এইটা আমি নিয়ে দিলাম। ওই যে একটা ব্যাট সুইচ আছে না, আমরা যে ঘরে ইউজ করি ব্যাট সুইচ, ঠিক ব্যাট সুইচের মতো। আমি একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরেও যদি কনফিউজ থাকেন। অনেক ভাইয়েরা বলে যে কন্ট্রাক্টর, আমি কিন্তু আস্তে আস্তে ভিডিওটা বড় হইলেও দেখতে থাকেন, আমি কিন্তু আস্তে আস্তে আগের দিকে আগে যাবো, শিক্ষার কাজে কোনো শেষ নাই। দেখেন এখন আমি সুইচটা আমি উল্টা দিয়ে দিচ্ছি, সুইচটা আমার প্রয়োজন ছিল এইভাবে। আচ্ছা, যাক আমি একটু ব্যান করে নেবো একটা দুটোটা, কারণ সুইচটার যেটা আপনার এই যে সাদা কালারটা, এটা হলো আমার উপরে। আচ্ছা, এখন দেখেন আপনি আমরা এগুলো অন করে দিলেও কিন্তু এই কর্নারটা হোল্ড হইব না, যতক্ষণ না পর্যন্ত এটা আমরা সুইচটা না দিই। যে দেখেন, খেয়াল করবেন, দেখছেন, দেখেন এখান থেকে কিন্তু আমার স্টেশন হয়ে গেল, অন অফ হয়ে গেল। তো আপনি এটা অন অফ হয়ে গেল। এখন যদি আপনি এই কন্ট্রাক্টরে অটোমেটিক করতে চান, যদি একটা ফ্লট সুইচ দিয়ে অটোমেটিক করতে চান, যদি একটা থার্মোস্ট্যাট দিয়ে অটোমেটিক করতে চান, আমি এক্সাম্পল দেখাই দিচ্ছি। এখানে আমার একটা ফ্লট সুইচ আছে, এই যে ফ্লট সুইচটা এই ফ্লট সুইচের 3টা ওয়্যার, একটা কমন, একটা এনো আনছি আমরা, এনোটার প্রয়োজন। বাস এই যে ওয়্যারটা এখানে, এই যে ওয়্যারটা আপনি এখানে ওয়্যারটা একটা এখানে লাগাইবেন আর একটা এখানে লাগাইবেন, ঠিক আছে। দুই জায়গায় লাগাই দিবেন। তখন কী হবো, যেখানে আমি এই সিলেক্টর সুইচটা আমি অন অফ এখান থেকে করতেছি, তো এই কাজটা আপনার অটোমেটিকলি পানি ট্যাঙ্কি থেকে এটা অন অফ আপনার এটারে করবো, হোল্ডটা এটারে আপনার কানেক্টরে অন অফ করবো, তখন আপনার সাপ্লাইটা লোডের থেকে চলে যাবে, আপনার মোটরটা অন অফ হইব, ঠিক আছে, ক্লিয়ার। তারপর থার্মোস্ট্যাট দিয়ে যে করতেছেন, সেম এখান থেকে একটা ফেজ থার্মোস্ট্যাট নিয়ে যাবেন। থার্মোস্ট্যাট থেকে আইবে থার্মোস্ট্যাটে টেম্পারেচার অনুযায়ী এটারে অন অফ, যেখানে আমরা যেভাবে করতেছি এইভাবে। আমি এটা খুলে নিই, আপনারা সঠিকভাবে দেখতে পেয়েছেন কিনা জানি না, এটা খোলা যায়, এই যে খুলে নিয়েছি আমি। তখন আপনি খেয়াল করে দেখেন, আমি সুইচটা যখন আমি করতেছি, খেয়াল করে দেখবেন, দেখা যাইতেছে না, ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি আমি। দেখেন, আওয়াজটা শুনতে পাবেন কমপক্ষে। এই আচ্ছা, হয়ে গেল। এখন আমরা কি করবো, আমরা কিন্তু কনেক্টর হোল্ড জেনে গেলাম। এখন আমরা লোড এবং কি সাপ্লাই দিব। লোড সাপ্লাই যদি আমি দেই, আমার যেহেতু এখানে নিউট্রাল থেকে আমরা নিউট্রাল একটা কমন করে দিব, ঠিক আছে। আমরা এই নিউট্রালটা থেকে আমরা নিউট্রাল কমন করে দেবো, আমরা এখানে অফ করে নেবো যে কোনো। তো আমরা এখানে সচরাচর আমরা প্রথমত এই যে নিউট্রালটা, তখন এই নিউট্রালটা চেঞ্জ করে দেবো। এই নিউট্রালটা আমরা চলে যাব কোন জায়গায়, এই নিউট্রালটা চলে যাব আমরা লোডে। আমরা যে কোনো এক প্রান্ত থেকে কিন্তু আমরা লোড এবং কি সাপ্লাই দিতে দিব। তাইলে আমরা কী করবো, আমরা সিস্টেমটা আমি দেখাই দিয়েছি আপনাদেরকে। আমি এটা ঘুরাবো, একটু ঘুরে দিই, না করে দিলে আবার আপনারা বুঝলেন না। আমরা এক প্রান্ত থেকে দিব, ঠিক আছে। তো এক প্রান্ত থেকে দিলে আমরা এই যে লোডটা, আমরা এই যে নিউট্রালটা এখানে দিলাম, ঠিক আছে, নিউট্রালটা এখানে দিলাম। তো আমরা দেখেন এই নিউট্রালটা আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে A1 দিয়ে দিলাম, এখানে আমরা সাপ্লাই দিয়ে দিলাম। আর এই যে ফেজটা, এই ফেজটা এখন ফেজটার জন্য যন্ত্র আমরা আগে ঘুরে নিছি, এখান থেকে ফেজ আমরা আরেকটা উঠাই নেব, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে আমরা আরেকটা ফেজ উঠাই নেব আমরা সাপ্লাইয়ের জন্য। এটা আমরা এই যে ফেজটা নিছি, এই ফেজটা আমরা নিছিল অটো কন্ট্রোলার জন্য, যেটা আমরা সুইচে দিছি। মূলত আমরা এটা নিয়ে কিন্তু এদিক সেদিক করাবো। তারপরে কিন্তু আমরা আসবো এখানে, আমরা লেচিং শব্দ আমরা
ক্লিয়ার করে দিছি। এখন আমরা ইন্টারলকিংয়ে যাবো। তো আমরা এখানে এই যে এখান থেকে কিন্তু আমি কিন্তু নিতে পারি লাইনটা, এখান থেকে আমি নিতে পারি লাইনটা, তবে এখান থেকে আমি নিব না। আমি ক্লিয়ার করে আপনারা যে একদম ক্লিয়ার বুঝতে পারেন এবং দেখতে পারেন ওইটার আমি চেষ্টা করি। তো আপনারাও বুঝবেন, দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যেখানে স্কিপ হয়ে যায় বা দেখতে পারেন না বা বোঝেন না, তো অবশ্যই কিন্তু আমারে বলবেন। আচ্ছা, এখানে দেখেন ভালোভাবে টাইট হয় নাই, আমি টাইট করে নিয়ে নিই। কারণ আর চেষ্টা করি ভিডিওগুলো যাতে বড় না হয়, তারপরেও কিন্তু ভিডিওগুলো বড় হয়ে যায়। কারণ এগুলো শিখতে গেলে, জানতে গেলে কিন্তু আসলে প্রাথমিকভাবে যদি জানতে চান, তো আমার এই ভিডিওটা করার কারণ অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমার এটা বিস্তারিত আপনারা একটু বলেন, কারণ নতুন নতুন অবস্থা ভাইরা কিন্তু জানে না। তো দেখেন আমার কিন্তু এখানে সাপ্লাই কিন্তু রেডি হয়ে গেছে, উপরে আমার সাপ্লাই রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু খেয়াল করবেন, এগুলো কিন্তু বিষয়গুলো কিন্তু দেখবেন ক্লিয়ারভাবে না দেখলে কিন্তু হইতো না, ঠিক আছে? তাহলে কিন্তু আবার আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আমি কিন্তু এখানে উপরে কিন্তু আমরা নিউট্রাল এবং ফেজ দিয়ে দিলাম, আর এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। এটা আগের জায়গায় আমরা রাখবো, এটা শুধু আমরা এখানে একটা ব্রেক দিলাম আর কি, একটা ব্যাট সুইচ মনে করেন, আমি একটা সিলেক্টর সুইচ দিছি বা আপনার গ্যাং সুইচ দিলেন, কিন্তু আপনার কাজের অনুযায়ী কিন্তু আপনি সিলেক্টর সুইচ, অটো ম্যানুয়াল বা পুশ বাটন সুইচ এগুলো কিন্তু আপনি ইউজ করতে হবে। তো এখানে আমি সিলেক্টর সুইচ দিয়ে আপনাদেরকে দেখাই দিই। সিলেক্টর সুইচ মনে করেন যে ম্যানুয়ালি ওয়ান গ্যাং সুইচ, আর এগুলো কিন্তু সেমে। তো আমরা এখানে কিন্তু আমার এটা কাজটা কিন্তু আমার হয়ে গেল, খেয়াল করবেন এই কাজটা কিন্তু আমার হয়ে গেল। তো এখন আমরা এখানে উপরে যখন সাপ্লাই এবং লোড দিচ্ছি, তাহলে আমরা এখানে একটা লোড দিয়ে দিই। লোড দিয়ে আমরা দেখতে পারবো যে আমরা কন্ট্রাক্টরটা কিন্তু হোল হয়েছে কিনা, কানেকশন বরাবর আছে কিনা। তো আমরা এটার জন্য আমরা একটা রেড এবং কি একটা ব্ল্যাক ওয়্যার নিয়ে সেটা আমরা একটা ইন্ডিকেটার দ্বারা আমরা দিলাম যে এটা আপনার মোটরটা, ঠিক আছে? আমি কিন্তু আস্তে আস্তে আগে যাবো, শিখার কিন্তু শেষ নাই। তো অবশ্যই শিখবেন, অবশ্যই আমি আশা করি দেখলে কিছু না কিছু শিখতে পারবেন। তো দেখেন আমরা এটা কিন্তু অন করবো। এই যে আমি দেখেন ইএলসিবিটা অন করলাম, আমার এমপিসিবিটা অন করলাম, আমার সুইচটা কিন্তু অফ। আমি এখন অন করবো। দেখেন আমি একটু আগে নিয়ে দেখাই, হাতটা আগে নিয়ে দেখাই যে আপনারা দেখতে পারেন ক্লিয়ারভাবে। দেখেন খেয়াল করে দেখেন, আমি হাতটা এদিক দিয়ে দেখাই আপনাদেরকে, ক্লিয়ারভাবে হইতে আসে না? আচ্ছা যাই হোক, এখান থেকে আমি দেখাই চেষ্টা করি, ঠিক আছে? দেখেন এখান থেকে খেয়াল করবেন, দেখেন আমি সুইচটা অফ করলে কিন্তু অফ হইতেছে, ঠিক আছে? এখান থেকে যদি আপনি ফ্লোট সুইচ কানেকশন দিতে চান, তাহলে কীভাবে দিবেন? সেম আপনি কী করবেন, এই যে আমার ফ্লোট সুইচটা, এই যে ফ্লোট সুইচটা, আমি এদিকে যাই না, এদিকে গেলে আরও ভিডিও আছে দেখে নেবেন। এই ফ্লোট সুইচের আমরা কমন এবং কি এনো ইউজ করবো। সেম আমরা এই ফ্লোট সুইচের থেকে আমরা এভাবে অন এবং কি অফ করব, অন এবং কি অফ করব। আচ্ছা, আমরা এটা পেয়ে গেলাম, আমরা কন্ট্রাক্টর হোল, সাপ্লাই এবং কি লোড জানিয়ে গেলাম। এখন আমরা দুইটা কন্ট্রাক্টরে আমরা কীভাবে ইন্টারলকিং সিস্টেম করবো। এখন আমরা কন্ট্রাক্টর আরেকটা প্রয়োজন, ঠিক আছে? আরেকটা আমার প্রয়োজন, ঠিক আছে? কন্ট্রাক্টর দুইটা নিয়েছি, দুইটা নিতে গেলে আমরা এখানে আবার সেম কিন্তু আমরা এখানে A1 এবং A2 তে আমরা 220 ভোল্ট দিতে দিব। তো আমরা 220 ভোল্টের জন্য আমরা এখান থেকে আমরা পাওয়ার নিয়ে নিব এবং কি আমরা সিলেক্টর সুইচও আমরা দুইটার প্রয়োজন নিব। তো দুইটা সিলেক্টর সুইচে এই যে দেখেন আমি আরেকটা সিলেক্টর সুইচ নিছি, ঠিক আছে? খেয়াল করবেন আরেকটা সিলেক্টর সুইচ নিছি আমি। এখান থেকে আমরা কী করবো, নিউট্রাল আমরা সেম আমরা নিউট্রাল আমরা কমন করে দেবো, নিউট্রাল টু নিউট্রাল আমরা সেম কমন করে দেবো। আমরা এটা অফ করে নিই। তো এখান থেকে আমি নিউট্রাল এখান থেকে কমন করে নেব, কারণ যেহেতু উপরে আপনার অনায়াসে কিন্তু নিউট্রাল কিন্তু কমন করতে পারবেন, ফেজও কমন করতে পারবেন, যেহেতু একটা ফেজ আপনার। যদি আরও ইবি থাকে তো অবশ্যই আপনি একটা ফেজ এবং একটা নিউট্রাল এখান থেকে উঠে নেবেন। তো আমরা এখন যেহেতু আমরা প্রথমত আমরা হোল্ড করে জানিয়ে গেলাম, এখন আমরা লোড লাইনও দিয়ে দিব এটা, আর সাপ্লাই লাইনও দিয়ে দিব, কারণ না হলে আমরা আবার দ্বিতীয়বার এটা খুলতে দিব। একসাথে আমরা দুটোটা আমরা ইন্টারলকিং সিস্টেম করে আমরা দেখবো যে আমরা প্রপারলি ইন্টারলকিং সিস্টেমটা হয়েছে কি না। আমরা হোল্ড কিন্তু জানিয়ে গেলাম। তো এখান থেকে আমি দুইটা ওয়্যার দিতে দিব, কারণ একটা হলো আমার সাপ্লাই আর একটা হলো আমার A1 এর জন্য। এই ভিডিওটা আমরা দেখলে ইনশাল্লাহ ইন্টারলকিং সিস্টেমটা আপনারা বুঝে যাবেন। আর ইন্টারলকিং কেন করতে হয় এই সমস্ত নিয়ে ভিডিও আছে, আর তারপরেও আমি চেষ্টা করবো যে কিছু আলোচনা করে দেওয়ার জন্য এই ভিডিওর মধ্যে, কারণ ভিডিওগুলো কিন্তু লং হয়েছে, আর লং হয়ে গেলে কিন্তু আপনারা দেখতে চান না। তো দেখেন আমি আবার এই নিউট্রালটা কিন্তু আমি কমন করে দিলাম, ঠিক আছে? এই নিউট্রালটা কিন্তু কমন করে দিলাম। এখন আমরা দুইটা কনেক্টরে আমরা ইন্টারলকিং সিস্টেম করব, দেখবেন ইন্টারলকিং কীভাবে হয় এবং কি এনসি টার্মিনাল আমরা কেন ইউজ করতে হয় আর এনো টার্মিনাল কেন ইউজ করতে হয়। এখানে আমি নিউট্রাল কিন্তু আমরা কমন করে দিলাম। তো নিউট্রাল এখানে আমরা দুটোটাতে কমন করে দিলাম, এই যে আমরা খেয়াল করে দেখবেন দুটোটাতে কমন করে দিলাম। এখন আমরা কীভাবে একটা ফেজ নিতে হবো, তো একটা ফেজ যেমন নিতে হবো যে কোনো জায়গা থেকে আমরা কমন জায়গা থেকে যে কোনো কমন জায়গা থেকে আমরা নিতে পারেন। তাইলে আপনি এই যে নিউট্রালটা আমরা যে এখান থেকে কমন দিছি, আমরা এখান থেকে একটা ফেজ নিব সুইচের, কারণ সুইচগুলো কিন্তু সুইচের মধ্যে কিন্তু ফেজ কিন্তু একটাই আসবো, আপনার বারবার কিন্তু ফেজ আসবো না। যত 50টা সুইচ হোক আর আপনার 100টা সুইচ হোক, তাইলে আমরা যে এখানে যে ফেজটাতে আমরা কমন আসছে এই ফেজটা থেকে আমরা এখানে আমরা কন্ট্রাক্ট খুললাম,
আমি মনে উল্টাটা খুলে লাইছি। আচ্ছা যাই হোক, আমার যেটা আউটগোয়িং গেছে এটা থেকে হইব না, আমরা ইনের থেকে পাউডার নিতে পারবো, অর্থাৎ কমন। যেমন আমরা পুশ বাটন সুইচ ইউজ করলে আমরা এনসির থেকে আমরা একটা ফেজ নেই, তো সেম আমরা এখান থেকে আমরা একটা কমন করে দেবো। এখান থেকে কমন করে আমরা সুইচে আরেকটা সুইচে নিয়ে যাবো, তখন আমরা বুঝালাম ইন্টারলকিং সিস্টেমটা। তো এটা কাইতে আমরা সুইচে ইন করবো, ইন করে আমরা আউট করে নিয়ে এই কন্ট্রাক্টরে আমরা হোল্ডিং করবো। এই যে আমার সুইচটা, এই সুইচটা আমরা এক প্রান্তে যে কোনো এক প্রান্তে আমরা যে প্রান্তে আমরা ইন করবো ওই প্রান্তে আমরা আউট করবো। এটা অটো এবং কি ম্যানুয়ালের জন্য দুই প্রান্তে দেওয়া আছে। আরও অন্য অন্য ক্ষেত্রে আমরা ইউজ করতে পারেন। এখানে আমরা সুইচের মধ্যে এখানে এনো আছে, আপনি চাইলে এনসি ইউজ করতে পারেন, অনেক আইটেমের কিন্তু আছে, সিস্টেম আছে। আপনি যখন বুঝে দেবেন, আমি কিন্তু সাধারণভাবে বুঝাইতেছি। এই যে দেখেন, এখান থেকে আমরা আবার এখানে আমরা আউট করে নেব, কারণ আমরা দুইটা কন্ট্রাক্টরের জন্য আমরা দুইটা সুইচ। অপর প্রান্ত থেকে আবার সেম আমরা এটা আউট করবো, আউট করে নিয়ে আমরা এই কন্ট্রাক্টরটা হোল্ড করবো। এই কন্ট্রাক্টরটা হোল্ড করার পরে আমরা এই করবো, এই ইন্টারলকিং সিস্টেমটা করবো। কারণ আমার এই দুইটা সুইচ যদি আমি অনায়াসে দিয়ে একসাথে অন করি, তাহলে কিন্তু দুটো সুইচ কিন্তু আমার কন্ট্রাক্টর কিন্তু হোল্ড হইব, কিন্তু আমি যখন ইন্টারলকিং সিস্টেমটা করবো তখন কিন্তু আর হইব না। তো আমরা দেখেন এখন এই কন্ট্রাক্টরে A1 A2 আমরা দিয়ে দিব, কারণ A1 আমরা নিউট্রাল কিন্তু কমন করে দিচ্ছি। এখন যদি আমরা এই দুটোটা সুইচ যদি আমরা অন করি, তখন কিন্তু দুটোটা কন্ট্রাক্টর কিন্তু আমার হোল্ড হইব। একসাথে করি আর আলাদা আলাদা করি, যে কোনোভাবে কিন্তু হইব, আপনারা খেয়াল করেন, ঠিক আছে। আমরা এখন এই কন্ট্রাক্টরের সাপ্লাইয়ের জন্য আমরা একটা ফেজ দিয়ে দিব, তো ফেজও আমরা এখান থেকে কমন করে দিব, ঠিক আছে। আমি কিন্তু চেষ্টা করতেছি দুগুলো ছোটো করার জন্য, কিন্তু এত ছোটো কিন্তু আর করা যায় না। এত ছোটোগুলো কিন্তু ফিজিক্যালি আপনারা কাজগুলো দেখবেন না, হয়তো কেউ বুঝবেন না, ঠিক আছে। এই জন্য কিন্তু অনেক বাইরে আমার কিন্তু আবার দ্বিতীয়বার কমন করে। আর আপনাদের জন্য কিন্তু দেখা গেছে একটা টপিক আমি দুইবার নিয়ে করা লাগে, কারণ একটা ভাই যদি রিকোয়েস্ট করে একবারের জায়গায় দুইবার তো অবশ্যই করা লাগে, কারণ যে কারণে ভিডিও করি এটা তো মেন ভিডিও করি যে আপনারাও শিখতে পারেন এবং কি আমারও যে কিছু সাপোর্ট হয়, আমি যে আগে যেতে পারি। তো অবশ্যই আপনারা যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটা ফলো করবেন। যদি ভালো লাগে শিক্ষণীয়মূলক বিষয় যদি কোনো কিছু থাকে অবশ্যই। তো দেখেন আমরা দিয়ে দিলাম। আবার এটার জন্য আমরা কী করবো, একটা আমরা লাইট দিব, এটার জন্য আমরা একটা লাইট দিব, এই যে কন্ট্রাক্টরের জন্য লাইট দিব। কারণ লাইটটা দেওয়ার উদ্দেশ্য হলো কি, আমরা যে দেখতে পারি যে আমার এটা কন্ট্রাক্টরটা হোল্ড হয়েছে কিনা। এটা আমরা আলাদাভাবে এখন হোল্ড করতেছি কন্ট্রাক্টরে। তারপরে আমরা ইন্টারলকিংটা করবো। ইন্টারলকিংটা করলে যখন দেখবেন, আমি যখন একটা সুইচ যখন আমরা আগে অন করে দিব, তখন দেখবেন আর অন্য প্রান্তের যে সুইচটা এটা আপনার অন হইব না। তো এটাই ইন্টারলকিং সিস্টেম হয়ে যাব। আর ইন্টারলকিং কোথায় করতে হয়, কেমনে করতে হয়, কী বিষয় বিস্তারিত আসল বিষয় আমি তুলে দেবো, তো পাশে থাকেন ইনশাল্লাহ। আমি খুব দ্রুত চেষ্টা করতেছি করার জন্য। আচ্ছা, আমারও হয়ে গেছে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে হয়ে গেল। আমরা সিলেক্টর সুইচ আমরা দুইটা, এই যে এখানে আমরা সিলেক্টর সুইচ আমরা দুটোটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। এই যে এখানে ডিসপ্লে বাইরে হতে পারে, আমি একটু হাতে কাছে এনে দিই। এই যে দেখেন, খেয়াল করেন, এই যে এখানে আমরা এই পাশে রাখি। ওয়ারটিগুলো একটু ছোটো হয়ে গেছে, খুব দ্রুত চেষ্টা করতেছি, এই জন্য ফিনিশিং দিতে পারতেছি না ভিডিওগুলো। আচ্ছা যাই হোক, আমরা এখন অন করবো। এই দেখেন, আমরা একটা অন করলাম, এই যে এটা অন করছি, এটা অন করবো। এই দেখেন আমার দুটোটা কিন্তু হোল্ড হয়ে গেছে। এটা দুটোটা হোল্ড হয়ে গেছে, দুটোটা কিন্তু আমরা অফ করলে অফ হইতেছে, আবার এটা অন করলে কিন্তু এটা অন হইতেছে। আবার যদি আগে আমরা এটা অন করি, এটা অন করি, তাও এটা অন হইতেছে, দুটোটা একাধিকভাবে অন হইতেছে। এখন আমরা ইন্টারলকিং সিস্টেমটা করবো। ইন্টারলকিং কীভাবে করে এবং কি বিস্তারিত কী সুবিধা এবং কী অসুবিধা, ওইটা আমরা ইন্টারলকিং করবো। ইন্টারলকিং করতে গেলে কী হইব, শুধু দুইটা ওয়্যার চেঞ্জ করবেন। এটা যে আমরা সুইচের থেকে ডাইরেক্ট এখানে নিয়েছি, এটা একটু খালি ঘুরে দিবেন, ঠিক আছে। দেখেন, আমরা প্রথম এটা করবো, এই কন্ট্রাক্টরে করবো। এই কন্ট্রাক্টরে করতে গেলে এই কন্ট্রাক্টরের যে এনসি আছে, এনসিটা আমরা নর্মাল অবস্থায় দুটো আপনার ক্লোজ আছে। এখান থেকে ঘুরে আমরা এই যে আমার এলোয়ের কই কথা, দেখেন আমার এখান থেকে আমরা শুধু খালি একটু এই কন্ট্রাক্টর যদি আমরা ইন্টারলকিং সিস্টেমে করতে চাই, তাহলে আমরা শুধু এই যে ওয়্যারটা A2 এর ওয়্যারটা পাওয়ার বোল্টটা, এটা আমরা শুধু আমরা অপর প্রান্তের যে কন্ট্রাক্টর ওটার থেকে না ঘুরেই আমরা A2 তে দেবো। খেয়াল করবেন বিষয়টা, ঠিক আছে। এখান থেকে ঘুরে নিয়ে আমরা এই যে এই প্রান্তে দিয়ে দিব। খেয়াল করবেন, আমি একটা দিয়ে প্রথম দেখাবো, তারপরে দুটোটা দেখাবো ইনশাল্লাহ। পাশে থাকেন, আপনারা দেখতে থাকেন। জানি না এরকমভাবে কেউ দেখায় কি না, হয়তো দেখাইলেও দেখাইতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই আপনি কমেন্ট করে বলবেন যে আমি থেকে দেখতেছি, আবার আমার ভিডিওটা কি ভালো লাগলো কিনা আপনার কাছে মতামত জানাবেন অবশ্যই। দেখেন, আমি একটা এখন হোল্ড করে দিলাম, একটা আমি দেখাইতেছি, একটা হোল্ড করে দিলাম।
আমি হোল্ড করে দিলাম, আমি এই দেখেন এখন আমার দেখেন এই যে এই কন্ট্রাক্টটা হোল্ড হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন এটা এখন এটা কাজ করতেছে না, আমার এই কন্ট্রাক্টটা হোল্ড হয়ে গেছে। এই দেখেন এটা কিন্তু আমার চলতেছে না, এটা কিন্তু আমার অন। হ্যাঁ, যখন আমার এটা অফ করাম তখন কিন্তু আমার এটা হোল্ড হইবে। দেখেন এই দেখেন এটা হোল্ড হইতেছে। হ্যাঁ, এখন আমি দুটোটা ইন্টারলকিং করবো। হ্যাঁ, দুটোটা ইন্টারলকিং করবো। একটা কিন্তু খেয়াল করবেন, একটা কিন্তু হ্যাং হয়ে গেছে। এটা যদি আমি আগে অন করে দিই, এই যে হলুদটা যদি আমি আগে অন করে দিই, খেয়াল করবেন হলুদটা আগে অন করে দিলে এই দ্বিতীয়টা কিন্তু আমার কিন্তু এই যে আর কিন্তু রান হইতেছে না। খেয়াল করে দেখবেন, এই যে ইন্ডিকেটরটা আমার হাতের লেগে মনে দেখতে পাচ্ছেন না, এই দেখেন অন কিন্তু হইতেছে না, কোনোভাবে কিন্তু অন হইতেছে না। যখন আমি এটা অফ করবো তখনও কিন্তু এটা হইব। দেখেন ঠিক আছে, এটা ইন্টারলকিং সিস্টেম হয়ে গেছে। এখন আমরা অফ করবো, এখন আমরা দুটোটা ইন্টারলকিং করবো। এখন কী করবো, এটার পাওয়ার কিন্তু আমরা ঘুরে দিচ্ছি, এখন এটার পাওয়ার আমরা ঘুরাবো। দেখেন এটার পাওয়ার করবো, এইটার পাওয়ার আবার আমরা এই কন্ট্রাক্টরের পাওয়ার আবার কী করবো, এই কন্ট্রাক্টরের এই যে আপনার এনসিজে টার্মিনাল, ওই টার্মিনালে আপনারা কানেক্ট করবো। এখান থেকে আবার সেম আমরা অপর প্রান্তের থেকে আমরা একটা ওয়্যার নিয়ে সেটা সেম যেটা আমরা ইন্টারলকিং ওইটার করছি, সেম আমরা অপর প্রান্তের এনসি থেকে আমরা এটা নিয়ে যাবো আমরা এই কন্ট্রাক্টরের এটুতে। তাহলে আমরা দুটোটা কন্ট্রাক্টর আমরা ইন্টারলকিং হয়ে যাব। এই যে এটা করে দিলাম, এই দেখেন এটা তো দেখেন আমরা যে ইন্টারলকিং সিস্টেমটা করে দিলাম। এখন আমরা দেখেন আমরা একটা কিন্তু হোল্ড আছে, এই যে দেখেন এই কন্ট্রাক্টরটা হোল্ড আছে, এটা আমার সুইচ অন আছে, খেয়াল করে দেখবেন এই সুইচটা অন আছে। এটা আমি অন করবো, কোনো সময় আমার দেখেন এই ইয়েলো কালার যে ইন্ডিকেটর এটা জ্বলবে না, খেয়াল করবেন। এই দেখেন এখন কিন্তু এটা কিন্তু আমার জ্বলতেছে না, খেয়াল করছেন। যতক্ষণ না পর্যন্ত আমি এটা অফ করবো ততক্ষণ পর্যন্ত যখন দুইটা আমি এটা অফ করি, এই দেখেন এটা আমি অফ করছি, অফ করার পরে এটা হোল্ড হইব। এই দেখেন এই যে হলুদ কালারটা এখন হোল্ড হইতেছে। আবার এটা যদি আমি অন করে দেই, এখন এটা দেখবেন আমার এই যে ব্লু কালারটা আমার হোল্ড হইব না। এই দেখেন কোনো সময় হইব না। আবার যদি আমি ম্যানুয়ালি যদি প্রেস করি তাহলে কিন্তু হইব। এই দেখেন খেয়াল করেন, দেখছেন আমি এটা হোল্ড করার পরে দেখেন অটোমেটিকলি এটা আমার ডিসকানেক্ট করে দিচ্ছে, কিন্তু ডিসকানেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে মনে করেন যে ইন্টারলকিং সিস্টেম হয়। তো ইন্টারলকিং কোথায় করতে হয়, লেচিং কোথায় করতে হয়। তো আশা করি এই ভিডিওটা দেখছেন, আপনারা বুঝছেন। যদি নাও বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে আরও অনেক কিছু দেখেন, ভিডিওটা অনেক লং করতে পারি। তারপরে আমরা এখান থেকে আবার আমরা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে কিনে বিবে কানেকশন দেবো। তারপরে এই যে আমরা পুশ বাটন যে সুইচগুলো আছে এগুলো একটু ভিন্ন ধরনের, এটা কিন্তু সিলেক্টর সুইচ না, এটা কীভাবে আমরা লাইনগুলো করবো। তারপরে এখান থেকে পরে আমরা এই যে কন্ট্রাক্টরের পরে আমরা রিলে কেন ইউজ করতে হয়, রিলে এনসিভাবে সুইচিং করার জন্য, মডিফাই করার জন্য ইউজ করা হয়। তো এইসব নিয়ে 20 থেকে টোটাল আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যারা এই পর্যন্ত পাশে আসেন, সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন। তো সকালে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।